ক্ষমতার প্রথম ১৮০ দিন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের অর্থনীতিকে পুনর্গঠনে জোর দিয়েছে বিএনপি সরকার। বাণিজ্য, বিনিয়োগ এবং জনকল্যাণমূলক খাতে ইতোমধ্যে নেওয়া হয়েছে ২ শতাধিক দৃশ্যমান উদ্যোগ। ২০৩৪ সালের মধ্যে অর্থনীতিকে $১ ট্রিলিয়ন উন্নীত করার দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই সাজানো হয়েছে এই প্রাথমিক কর্মপরিকল্পনা। তবে বৈশ্বিক নানা সংকটে কর্মপরিকল্পনা বাস্তবায়ন অনেকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে সরকারের জন্য। সরকার তো জানে না যে এই তারা ক্ষমতায় গেলেই ওইদিকে মার্কিন ইরান যুদ্ধটা শুরু হবে এবং সেই যুদ্ধটা সারা বিশ্বের অর্থনীতিকে যেমন একটা টালমাটাল করেছে, আবার ট্রাম্প ট্যারিফ নামে আরেকটা জিনিস মানে সারা বিশ্বে চাপিয়ে দেওয়া হয়েছে। সেটাও কিন্তু আমাদেরকে একটা অস্বস্তিকর পরিবেশে নিয়ে গেছে এবং আমাদের রপ্তানি আদেশ কমিয়ে দিয়েছে। জোর দেওয়া হয়েছে অর্থনৈতিক কূটনীতিতেও। চীন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও শ্রমবাজার প্রসারে মিলেছে বড় সাফল্য। চীনের সাথে ১৭টি চুক্তি ও সমঝোতার পাশাপাশি মিলেছে $৯ বিলিয়নেরও বেশি প্রাথমিক বিনিয়োগ প্রস্তাব। পলিসি সংস্কারের হাত ধরে বেড়েছে নেট বৈদেশিক সরাসরি বিনিয়োগ বা এফডিআই। তবে বৈদেশিক ঋণ পরিশোধের পাশাপাশি অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে পাইপলাইনে জমে থাকা বৈদেশিক ঋণ ও নতুন বিদেশি সহায়তার অর্থ ছাড় করানোর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। বাজেটেও আমরা বেশ কিছু প্রণোদনা দেখেছি, রাজস্ব শুল্কের যৌক্তিকরণ দেখেছি, বিভিন্ন ধরনের বিনিয়োগ সহায়ক যেসব সুযোগ সুবিধা, বন্ডেড ওয়্যারহাউস থেকে শুরু করে অন্যান্য ব্যাংকিং সেক্টরের মাধ্যমে সুবিধা, এগুলো তারা দিয়েছেন। সবটা মিলে আমি বলবো যে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলোর জন্য হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো চাঞ্চল্য আমরা শ্রমবাজারে লক্ষ্য করছি না। প্রান্তিক পর্যায়ে কৃষিখাতের অবকাঠামোগত সংস্কারে খাল ও নদী পুনর্খননে গুরুত্ব দিয়ে আগামী ৫ বছরে খনন করা হবে ২০,০০০ কিলোমিটার খাল ও নদী। বিশাল এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে সুফল পেতে শুরু করেছে মাঠ পর্যায়ে সুবিধাভোগীরা। যুব কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে তৎপরতা অব্যাহত রয়েছে সরকারের। এছাড়া অভ্যন্তরীণভাবে বন্ধ থাকা ১৪টি পাটকলের মধ্যে ৯টি বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদনে নিয়ে আসার পরিকল্পনায় বদ্ধপরিকর সরকার। তবে দৃশ্যমান করার পরামর্শ সংশ্লিষ্টদের। সরকার বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং এটা প্রশংসার ব্যাপার যে কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া, থার্ড ল্যাঙ্গুয়েজের ব্যাপারেও সরকারের একটা কমিটমেন্ট আছে। কিন্তু এই জিনিসগুলোর কিন্তু রেজাল্ট আসতে টাইম লাগবে। এটা কিন্তু এমন না যে ১৮০ দিনে বা ইভেন ১-২ বছরের সামনের ১-২ বছরের রেজাল্ট আসবে। বিশ্লেষকরা বলছেন ১৮০ দিনের এই সংক্ষিপ্ত রোডম্যাপ সামষ্টিক অর্থনীতিতে কিছুটা স্বস্তি এনেছে। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এই ধারাবাহিকতা বজায় রাখা এবং জনজীবনের স্বস্তি দিতে বাজার মনিটরিংয়ে কঠোর হওয়ার বিকল্প নেই বলছেন তারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।